আমি শিবরামপুর ভূষণচন্দ্র হালদার মেমোরিয়ালের মেডিকেল অফিসার ডক্টর রবীন মন্ডল। আমি জিপি প্র্যাকটিস করি। ডে টু ডে এখানে আমি নিয়ার অ্যাবাউট প্রায় 40 to 70 পেশেন্ট আমি ওপিডি তে দেখি এবং ইনডোরেও ইনচার্জ। এই যে গর্ভ অবস্থায় অ্যাসিডিটি এবং হার্টবার্ন ব্যবস্থাপনা, এই নিয়ে আমি একটু বলতে চাইছি। গর্ভাবস্থায় হার্টবার্ন এবং অ্যাসিডিটি রিফ্লেক্স সাধারণ সমস্যা। হার্টবার্ন বা অ্যাসিডিটির লক্ষণ চিহ্নিত করার জন্য কিছু চিহ্ন রয়েছে, যেগুলো প্রতি পেশেন্টদের নজর দেওয়া দরকার। যদিও আপনার বুকের ব্যথা বা জ্বালা পোড়া অনুভব হয়, তখন অ্যাসিডিটি বা ঢেকুর ওঠা কিংবা বমি বমি ভাব, গ্যাস ইত্যাদি হয়ে থাকে। গর্ভ অবস্থায় 12 সপ্তাহ পরে অ্যাসিডিটি এবং হার্টবার্নের লক্ষণগুলি সবচেয়ে সাধারণ, একবার নর্মাল। এগুলো 12 সপ্তাহ পর থেকেই এটা বেশি দেখা যায়। যেখানে এই গর্ভবতী মা, যেখানে বমি হচ্ছে, যেখানে প্রায় কিছু খেতে পাচ্ছে না, এমনকি জল খেলেও বমি হয়, এইসব সমস্যাগুলো থাকে। সেক্ষেত্রে অ্যাসিডিটি রিফ্লেক্স হতে পারে। এবং হরমোনাল কিছু পরিবর্তনের কারণে যখন শিশু পেটে চাপ দেয়, তখন যখন পেটে চাপ দেয়, অথবা যদিও পেটের কিছু পেশি শিথিল হয়, সেই সময় অ্যাসিডিটি বা উপরে প্রায় খাওয়ার থেকে আরম্ভ করে বদহজম এবং অ্যাসিডিটিটা সবসময় দেখা যায়, এবং দৈনন্দিন যে লাইফস্টাইল সেটা বিঘ্নিত হয়। এখন যদি এই রিফ্লেক্স এবং হার্টবার্নের সম্ভাবনা কমাতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। ঘুমানোর সময় মাথা কিছুটা উঁচু করে, কিংবা আহ, 2 ঘন্টা রেস্ট নেওয়া, এবং তৈলাক্ত জিনিস কম খাওয়া, বা ধরুন ফ্লুইড জাতীয় জিনিস, সেমি ফ্লুইড জাতীয় জিনিস এগুলো বেশি খাওয়া, এবং পরিমাণে কম খেয়ে বারে বারে খাওয়া, এটা যদি করা যেতে পারে অ্যাসিডিটিকে অনেকটাই ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে। কারণ এই সময় মেডিসিন ব্যবহার যতটা কম করা যায় অতটাই ভালো, শিশুর থেকে দিক থেকে এবং মায়ের দিক থেকে। যদি ওষুধ বা অ্যান্টাসিড দেওয়ার আগে আমাদের বেশ কিছু জিনিস ভাবতে হবে, এবং সেক্ষেত্রে পেশেন্টকে নিয়মিত কিছু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। যেমন মানে প্র্যাকটিস বলতে এখানে ডিসিপ্লিন লাইফ লিড করাতে হবে। তৈলাক্ত খাবার, অতিরিক্ত বেশি খাবার, এমনকি অনেক সময় যেটা বিশেষ করে বলা দরকার, এই সময় একটা স্ট্রেস আছে, একটা অ্যাংজাইটি থাকে। সেই অ্যাংজাইটির কারণেও অ্যাসিডিটিটা কিন্তু অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে মাকে ওই অ্যাংজাইটি ফ্রি বা স্ট্রেস ফ্রি কিছু রিল্যাক্সেশন, কিংবা সেরকম একটা বাড়িতে অ্যাটমসফিয়ার, বা বাড়ির এমনকি বাড়ির লোকেদের সেই কাউন্সিলিং, এটা করা যেতে পারে। উপসংহারে এটুকু বলা যেতে পারে, গর্ভাবস্থায় হার্টবার্ন এবং অ্যাসিডিটি রিফ্লেক্স সাধারণ সমস্যা। এগুলো যত্ন নেওয়ার অনেক উপায় রয়েছে। যে কোনো ওষুধ নেওয়ার আগে আমাদের ক্লিনিকে আসতে হবে। আমাদের ক্লিনিকে এমনকি সরকারিভাবেও যে মায়ের পরিষেবা দেওয়া হয়, সেখানে বুকলেট আছে পশ্চিমবঙ্গ সরকারের। সেখানে কি খাবেন কি খাবেন না, কি করতে হবে, সেখানেও গাইডলাইন আছে। এবং আমাদের হসপিটালেও এখানে সিস্টারদের কাছে এবং গাইনোকোলজিস্ট, এমনকি আমাদের জেনারেল ফিজিশিয়ান, যারা আমরা জেনারেল প্র্যাকটিস করি, আমাদের কাছে এলেও আমরা সেটা গাইডলাইন আমরা দিতে পারি। ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বলতে এটা বোঝাচ্ছে অনেক সময় বেশিরভাগই আমরা দেখি এই যে গর্ভাবস্থায় আমরা তো যারা জেনারেল প্র্যাকটিস করে ওরা শুধু ওষুধ দিয়ে দিল, বা অ্যাসিডিটি বাজারে অনেক আছে সেগুলো আমরা দিয়ে থাকি। কিন্তু আমরা অতটা ডে টু ডে ক্লিনিকে এত বিশেষ করে গভর্নমেন্ট ক্লিনিকগুলোতে তো আছেই, এই কাউন্সিলিংটা করা হয় না। অনেকটা অ্যাংজাইটি এখানে কিন্তু অনেক বড় কাজ করে, যেটা জেনারেলি এখানে প্র্যাকটিস করার স্কোপও কম, বলারও কম। কারণ যখন কোনো মা নতুন মা, কোনো মহিলা মা হতে যাচ্ছেন, তার কিন্তু একটা অ্যাংজাইটি থাকে, প্রচুর অ্যাংজাইটি হয়, এবং
তার একটা হরমোনাল চেঞ্জ হয়, তারপরে একটা সোশ্যাল এই আমার অপারেশন হবে, সিজার হবে, এরকম একটা সেই দিক থেকেও ভয় থাকে। সেটা হয়তো আমাদের ক্লিনিকে সেরকম বলার পরিসর থাকে না, কিন্তু এই কাউন্সিলিংটা হলে ওই অনেকটাই অ্যাসিডিটিকে কন্ট্রোল করা সম্ভব। থ্যাংক ইউ।